তিনটে এজেন্ডা মূলত সেই বিষয়গুলো নিয়েই কথাবার্তা হবে এবং সেই তিনটে এজেন্ডার প্রথম এজেন্ডাটি যেমনটি আপনি খবরে বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলাপ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বিএনপির তরফ থেকে কে মনোনয়ন পেতে যাচ্ছে এই রাষ্ট্রপতি পদের জন্য, সেটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এর বাইরে আরও দুটি বিষয়ের কথা জানা গিয়েছে। সেটি হচ্ছে সাম্প্রতিক যে রাজনৈতিক কার্যক্রম বা কর্মকাণ্ড বা দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলো নিয়ে আলাপচারিতা হবার কথা। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের যে নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত সেই সমস্ত বিষয় নিয়েও দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মূলত আলোচনা করবেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রধানমন্ত্রী তারেক রহমান 5:30টার কিছু আগে মূলত গুলশানের এই যে তার যে কার্যালয় সেখানে তিনি প্রবেশ করেছেন এবং তার পরপরই বিএনপি মিডিয়া সেল থেকে এই বার্তাটি দেওয়া হয় যে 5:30টার দিকে, অর্থাৎ 5:35 দিকে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। তবে দলের চেয়ারম্যানের কার্যালয়ের যে নোটিশ বোর্ড সেখানে যেই স্কেডিউলটা আছে সেই স্কেডিউল অনুযায়ী মূলত এই 5:30টার সময়ে যেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে বৈঠকে বসেছেন সেটি মূলত দলের একটি সাংগঠনিক সভা, যেখানে নওগাঁ এবং জয়পুরহাট জেলার সাংগঠনিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন তেমনটি জানতে পারা গিয়েছে। একই সঙ্গে স্থায়ী কমিটির যে নির্ধারিত বৈঠকটি সেটি আসলে সন্ধ্যা 7টা নাগাদ শুরু হবার কথা, সেরকম বার্তা সেখানে নোটিশ বোর্ডে রয়েছে। তবে আসলে ভেতর থেকে আমরা আরও খবরটি জানার চেষ্টা করছি। এরই মধ্যে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বৈঠকে যোগ দেবার জন্য কার্যালয়টিতে প্রবেশ করেছেন। বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের একজন সিনিয়র নেতা নজরুল ইসলাম খান এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তারা তিনজন এই কার্যালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবেশের পরপরই। সেই চিত্র আমরা দেখেছি। তবে আরও কয়েকজন সিনিয়র নেতার এই কার্যালয়ে এই বৈঠকে অংশ নেবার কথা রয়েছে। বাকি যারা শারীরিকভাবে বা সশরীরে উপস্থিত হতে পারবেন না তাদেরকে ভার্চুয়ালি যুক্ত করা হবে এমন তথ্য জানা গিয়েছে। তবে আসলে পুরো গল্পটি জানার জন্য কিংবা সমস্ত তথ্য জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। বৈঠকটি শেষ হওয়ার পরে যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে তখন আরও বিস্তারিত তথ্য নিশ্চয়ই জানা যাবে।